আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন সকাল 9টা বাজে। আমি সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছি। আজ আমাদের বাড়িতে মেহমান আসবে। কিছু আত্মীয় স্বজনদের ঈদের দাওয়াত দিয়েছি। সকাল থেকে আমার মা রান্না বান্না করছে। মেহমান সহ প্রায় 25-26 জনের জন্য রান্না করছে। আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছি। এখন 10টা বাজে। সবাইকে নাস্তা দিয়ে আমিও নাস্তা খেয়ে নিচ্ছি। কয়েকদিন ধরেই অনেক গরম পড়ছে। এখন 10:30টা বাজে। কাজের ফাঁকে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছি। 10টা 50 বাজে। রান্না বান্না প্রায় শেষের দিকে। সকাল থেকে রান্না বান্না জোগাড় করে বসিয়ে দিয়েছে আমার মা। আমার বোনের মেয়ে তার ছোট বাচ্চা ও শাশুড়িকে নিয়ে আসছে, রাস্তায় আছে। কল দিয়েছিলাম। ইদানিং অনেক গরম পড়ছে, তাই ওদেরকে তাড়াতাড়ি আসতে বলেছি। এখন 12টা বাজে। আমার বোনের মেয়ে এসে পড়েছে। ওদেরকে নাস্তা দিয়েছি, শরবত দিয়েছি আর একটু আমের ভর্তা বানিয়েছিলাম। এটা এখন আমরা সবাই খাচ্ছি। এখন 12টা 40 বাজে। আমাদের রান্নাবান্না শেষ করে আমি গোসল করেছি, তাসমিমকেও গোসল করিয়ে দিয়েছি। এখন আমি নামাজ পড়তে যাব। মেহমান আসার আগে নামাজ পড়ে নিব। আমাদের এখানে আরও কিছু মেহমান আসবে। আমার ফুফাতো ভাই ভাবি আর ওনাদের ছেলে আসবে। আমার ফুফা অনেক অসুস্থ। গতকাল আমরা আমার ফুফাকে দেখে এসেছিলাম। আমার ফুফা অনেক অসুস্থ, তাই ফুপি আসতে পারবে না। আর আমার ফুফাতো ভাইটাও কয়েকদিন পর বিদেশ চলে যাবে, তাই আজ আমাদের এখানে দাওয়াত করলাম। এই দেশি মুরগিটাই শুধু আমি রান্না করেছি। বাকি মাছ, মাংস, পোলাও, ডিম সব কিছুই আমার মা রান্না করেছে, যেগুলো ভিডিও করা হয়নি। অল্প কিছু ভিডিওতে দেখিয়েছি। এখন 1টা 37 বাজে। আমার ফুফাতো ভাইদের আগে খেতে দিয়েছি আর বাকি সবাই পরে খাবে। এখন 3টা বাজে। মেহমানদের দই মিষ্টি দিয়েছিলাম। এখন আমি একটু খাবো। খাওয়া দাওয়া করে আমি কতক্ষণ শুয়েছিলাম। এখন বিকাল 5:30টা বাজে। বাচ্চাদের জন্য আমার বোনের ছেলে চিপস নিয়ে এসেছে। এর মধ্যে আমার ফুফাতো ভাইরাও চলে গিয়েছে। ফুফুর বাড়ি থেকে ফোন এসেছে, ফুফা নাকি অনেক অসুস্থ। এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য সেমাই রান্না করব। এখন 7:30টা বাজে। মেহমান ও বাচ্চাদেরকে সেমাই দিচ্ছি। তো আমাদের সবার মনটা খুব খারাপ। খবর এসেছে ফুফা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজ এই পর্যন্তই। সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন।